আজকে আমি তোমাদের এই দেখুন খড়ের পট্টি বসানো শেখাবো। তো এটা আমরা মাপ নিয়েছি একটা স্কেলের মাপে। আমি অন্তত একটা স্কেলের মাপেই মাপ নিয়ে থাকি। এবারে অনেক লোকে অনেক রকমের প্রসেস ইউজ করে, তো আমার কাছে এটাই সুবিধা হয়। তো যেহেতু এখানে একটা বুকের কাছে কুঁচি পড়বে, তো সেই জন্য আমি কি করব, আগে একটা সাইড মুড়ে নেব, যাতে কুঁচি দিলে ওটা মুড়তে না খুব অসুবিধা হয়। আমি একটা সাইড এরা মুড়ে নিয়েছি। এরপর কি করব, এটা যেহেতু আমাদের ডান দিকের ব্লাউজের পট্টিটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা সোজার ওপর বসবে, মানে এরম বসবে, বসে এটা পুরো ভেতর দিকে চলে যাবে। আমি সেরকম ভাবেই বসাচ্ছি। কাপড়টা একটু বেশি নিতে হবে, মনে করে এটা রাখতে হবে, কারণ এখানে একটা কুঁচি পড়বে। একদম মাপের মাপ নিলে পরবর্তীকালে ওটা কুঁচি দিতে অসুবিধা হবে। ঠিক এই পোর্শনটা করে আমি কুঁচিটা দেবো। এক্সট্রা আছে, আমি কেটে পরে বাদ দিয়ে দেবো। কিন্তু এই যে কুঁচিটা দিলাম, এখানে কাপড় মোড়া আছে, যার জন্য আমার কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের এটা দেখানোর জন্য ডান দিকের পট্টিটা আগে করলাম। হিসাব মতো আমাদের ডান দিকের পট্টি আগে না করে বাঁ দিকের পট্টিটা করাটা বেটার। তাহলে কি হয়, এইটা মেলাতে সুবিধা হয়, কারণ আমাদের একটুখানিও কম বেশি হলে জিনিসটা আপ ডাউনটা বোঝা যায় খুব বাজেভাবে। দুটোকে সমান রাখার জন্য আমি বলবো বাঁ দিকের পট্টিটা আগে করে নেব। তো যাই হোক, আমি এরমভাবে করলাম। এবার এটাকে ওপর দিয়ে একটা সেলাই করব। এই হয়ে গেল আমার এদিকের চাপ সেলাই দেওয়া। তো দেখো পট্টিটা এরকম কমপ্লিট করেছি, বাঁ দিকেরটাও করে রেখেছি। তো মেলাবো এবারে, দেখো পুরো এটা সম্পূর্ণভাবে একটার সাথে আরেকটা মিলে যাবে। আমি কাপড় ফাপড় কেটে একদম রেডি করে রেখেছি। দেখো একটু ওপরে না একটুও নিচে নয়, একদম এই জোড় আর এই জোড় একদম মিলে গেছে। তো আজকে আমি তোমাদের এই দেখুন খড়ের পট্টি বসানো শেখাবো। তো এটা আমরা মাপ নিয়েছি একটা স্কেলের মাপে। আমি অন্তত একটা স্কেলের মাপেই মাপ নিয়ে থাকি। এবারে অনেক লোকে অনেক রকমের প্রসেস ইউজ করে, তো আমার কাছে এটাই সুবিধা হয়। তো যেহেতু এখানে একটা বুকের কাছে কুঁচি পড়বে, তো সেই জন্য আমি কি করব, আগে একটা সাইড মুড়ে নেব, যাতে কুঁচি দিলে ওটা মুড়তে না খুব অসুবিধা হয়। আমি একটা সাইড এরা মুড়ে নিয়েছি। এরপর কি করব, এটা যেহেতু আমাদের ডান দিকের ব্লাউজের পট্টিটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে